একটা গন্ডগোল হচ্ছিল মন্দিরে, তবুও মা খুবই টানছিল। মানে আমি কেন জানি না, আমার ভীষণভাবে মায়ের মুখটা খুব টানছিল। তো আমরা একবার চেষ্টা করেছিলাম, যদিও কাল রাত্রেই শুনেছিলাম যে বলেছিল মায়ের মন্দির থেকে মায়ের মূর্তি সরিয়ে নিয়ে ওরা চলে গেছে। তবুও আমরা একবার এসেছিলাম আর কি। এখন ফিরে যাচ্ছি দেখার জন্য যে সত্যিই কি মায়ের মূর্তি নিয়ে ওরা চলে গেছে। তো এসে দেখলাম যে ওখানে পুলিশ পোস্টিং আছে, আর মানে মায়ের মন্দিরও বন্ধ, পুরো জায়গাটাই ওরা ঘিরে রেখেছে। তো অনেক ভক্ত দেখলাম এখনও আসছে, দেখছে, মানে দেখার চেষ্টা করছে। তো জানি না সত্যি ঘটনা কি মিথ্যে ঘটনা কি, কিছুই জানি না। তো আমি এসেছিলাম, আমি মানে ঠাকুরকেই দেখবো বলে। ঠাকুরের মুখটাই আমাকে ভীষণভাবে টানে, আমাদেরকে আর কি, আমরা তিনজনেই আসি। তো সেই জন্যেই এসেছিলাম। এবার ওখানে সত্যি ভেতরে কি ঘটেছিল, কি টাকা পয়সা চেয়েছে, কি গয়নাগাটি চেয়েছে জানি না। আমাদের সাথে এতদিন ধরে আসছি, আমাদের সাথে এরকম কিছু হয়নি। তো সেই জন্য যে বিশ্বাস অবিশ্বাস পুরো দোলাচলে আছি, জানি না কোনটা সব কোনটা ঠিক। তবে আমি একটা জিনিস মনে করি, যদি কোনো কিছু হয়েও থাকে সেটা মানুষই করে রেখেছে, মানুষ করেছে, ভগবান তো কিছু করেনি। তো সেই নিয়েই মানে আমরা দেখতে এসেছিলাম যে ঠাকুর তো দর্শন করতেই পারি, ঠাকুরটা নিয়ে কেন ওরা চলে গেছে জানি না। যাই হোক, দেখা যাক, ঠাকুরটাকে আবার দেখার আশায় রইলাম। কবে কিভাবে কোথায় দেখবো জানি না। আদৌ ওরা আর কোনো মন্দির প্রতিষ্ঠা করবে কিনা, মাকে আর প্রতিষ্ঠা করবে কিনা সেটাও জানি না। তো এখন পাড়ার মধ্যে দেখে এলাম যে অনেক অনেক লোক এখনও আসছে, মানে মন্দিরের বন্ধ শুনেও অনেক লোক কিন্তু আসছে। আমরা যে গেলাম দেখলাম বেশ ভালোই ভিড় আছে, এখনও অনেক ভক্ত আসছে। তো কে বিশ্বাস করেছে না তারাও বিশ্বাস অবিশ্বাসের দোলাচলে আটকে আসছে জানি না। তো দেখা যাক কি হয়। আপেলগুলো এক্সট্রা আছে? হ্যাঁ, 3টে আপেল এক্সট্রা আছে, 5টা কলা এক্সট্রা আছে, আর অরেঞ্জ কমলা লেবু কেক অল্প অল্প এক্সট্রা আছে। কেকটা যে বলেছিল আরো বেশি নেবে বাবা, একদমই নিয়েছে। দু পিস এক্সট্রা আছে। হ্যাঁ, 2 পিস এক্সট্রা। আর 2 পিস ঘরে খাবে। সেই ভোর থেকে উঠে করা অল্প অল্প করে। আর ওই আগে যে মাফিনগুলো এনেছিলাম চাউমিনগুলো, হ্যাঁ হাই ফ্রেন্ডস, কালকে রাত্রে আর ব্লগটা শেষ করা হয়নি। তো আজকে সকালে এখনো চলছে, তো আজকেই শেষ করে দেবো সকালবেলা। এখনো বাড়িতেই আছি, এখনো হোটেলে যেতে পারিনি, কেননা একটা বড় অর্ডার এসছে, তোমাদের আগের দিনই বলেছিলাম, ব্লাড ডোনেশন ক্যাম্পে। তো সেইটারই প্যাকিং এখনো চলছে লাস্ট মুহূর্তে। সব এমনি বক্সে সব ভরা হয়ে গেছে, কিছু মাল বেরিয়েও চলে গেছে, প্লাস্টিক শর্ট হয়ে গেছিলো হঠাৎ করে। তো সেই জন্য এখন এই লাস্টের কটা বোধহয় 60-65টার মতো বাকি আছে, যেটা প্লাস্টিক ভরা হচ্ছে। অলরেডি 100 পিস মতো চলে গেছে। এর ভেতরে তোমার দেয়া হয়েছে আপেল, কলা, কমলা লেবু, আর কি দেওয়া হলো, কেক, ডিম। কেক বলতে তোমার ওই চকলেট মাফিনগুলো, মোয়া সব দিয়ে একটা প্যাকেট করা হয়েছে। মানে ওরা যেমন বলেছে সেই হিসেবে একটা প্যাকেট তৈরি করে দেওয়া হয়েছে। হ্যাঁ, ডিম বললাম তো। সেগুলোই এখন এইগুলো করে। আর তার মধ্যে আজকে আমি এই দিকটাই ছিলাম, মাও ছিল। মা এখন আবার রান্নাঘরের দিকে চলে গেছে, দেখতে পাবে তোমরা। মা রান্নাঘরে হোটেলের সব কাপড় টাপড়গুলো ধুচ্ছে ভাবে। মা ওদিকে দেখলে ওই ভাতের যে কাপড়টা থাকে ওই কাপড়টা ধুচ্ছে। কাল রাত্রে ওটা বাড়ি নিয়ে চলে এসেছিলাম, অল্প একটু ভাত বেশি হয়ে গেছিলো, তো সেই জন্য। আর এদিকে এই প্যাকেটগুলো করে আমি বেরিয়ে যাব। তার মধ্যে আজকে তোমাদের দাদা ওদিকে ডাল সেদ্ধ, তারপর আলু, ভাতের আলু সেদ্ধ এইসব রেডি করে নিয়েছে, কারণ ওদিকটা আর আমি যাইনি। পেঁয়াজ আদা বাটা, তো এইগুলোই হয়েছে।
তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, আশা করবো তোমাদের ভালো লাগলো। আমার চ্যানেলটাকে একটু প্লিজ সাবস্ক্রাইব করে দাও, লাইক কমেন্ট শেয়ার করো। তোমাদের বারবারই জিজ্ঞেস করছি, এখন আর নিয়মিত ব্লগ দিতেও পারছি না, যেমন দিতে পারছি সেরকমই দিচ্ছি। তো আমাকে একটু এগিয়ে যেতে সাহায্য করো, তোমাদের বারবার রিকোয়েস্ট করছি আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দাও। তো আজকের মতো টাটা।